হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও দ্য নয়েজ বয় কার্তিক ইউটিউব চ্যানেল। যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো আজই তোমরা সাবস্ক্রাইব করে দাও। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? পায়ে হাত জোর করে আমি বলবো না। আর আমি এখন আছি আমাদের খেজুরের পাড়ে। আগের যে একটা ভিডিও তোমরা দেখেছো বালি হাঁস নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি, সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তো সেই পুকুরটার অবস্থা কেমন ছিল আর এখন অবস্থা কেমন দেখতেই পাচ্ছ তোমরা। অর্থাৎ আমাদের এখানে জিসিবি এসছে, জিসিবি নেমেছে, পিছনে দুটো গাড়ি দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে পুকুরটা কাটানো হচ্ছে আর এখান থেকে যত মাটি কাটা হচ্ছে তো এই মাটিগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আমরা বাড়ি করার জন্য আমরাও মাটি নিয়েছি অবশ্য, কেননা আমরা হাল ফেলেই ঘর করতে আরম্ভ করেছি। अच्छा মাটির ঘর ছেড়ে সবাই এখন দালান ঘর খুঁজছে, ইটের ঘর করতে চাইছে। তো মাস কয়েক আগে আমরা ঘর শুরু করেছি, তো আমাদের ঘর এখনো কমপ্লিট হয়নি। তো তার জন্য মাটি আমরা এখান থেকেই আমরা নিয়েছি, মিনিমাম 27 গাড়ি মাটি নিয়েছি আমরা, 27 ট্রাক্টর মাটি। তো পুকুরটা দেখো তোমরা এখানে, তো কতটা ডিপ তোমরা এই ভিডিওর মধ্যে বুঝতে পারছো কিনা জানি না। তো আমার চোখে তো অনেকটা প্রায় ডিপ করেছে কেটে। তো ওই পারে যে হেলথ সেন্টার ওইখানে। তো মাটি কাটা আইনতভাবে হয়তো এখন বেআইনি नहीं এরা যে মাটিটা কাটছে আমি জানি না, অনেক হয়তো পারমিশন নিয়ে নিশ্চয়ই কাটা হচ্ছে। ठीक বলেছো। তো এই যে আগে এইখানটাই কেমন ছিল, এখানে অনেক গাছ ছিল, ইউক্যালিপটাস গাছ, নিম গাছ, হ্যাঁ। তো এই গাছগুলো অনেকই গাছ মানে কেটে ফেলা হয়েছে, ওইদিকে গাছের গুঁড়ি দেখতে পাচ্ছ। আর তাও কিছু গাছ ধারে ধারে রেখে দেওয়া হয়েছে। আর এইখানটায় দেখো পুরো একদম খাদের মতো হয়ে গেছে, কতটা ডিপ তোমরা দেখো। তোমরা আন্দাজ করতে পারবে না এটা কতটা ডিপ, কতটা গর্ত, কতটা নিচু করা হয়েছে। এটা তো অনেকটা নিচে, এটা ভিডিওর মাধ্যমে তোমরা হয়তো বুঝতে পারবে না। তো পাহাড় পাহাড় মাটি কেটে একদম লাট দেওয়া হয়েছে, লাট দিয়ে দেওয়া হয়েছে। তো বহু মাটি এখান থেকে আমাদের মাটি যাচ্ছে চন্দননগর, আন্দাজ করছি আমি। তো চন্দননগরের কিছুজন বলছে ভাই অনেক মাটি তো আমাদের দিকেও আসছে ডাম্পারি করে। তো হতে পারে আমাদের এখান থেকে মাটি কেটে ডাম্পারি করে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো অনেকে মাটি কিনে নিয়ে যাচ্ছে, কেউ যদি বড় বড় বিল্ডিং করে তো কিছু করে, তার জন্য মাটির প্রয়োজন। তো সেখানে এখান থেকে হয়তো এই পুকুর যে কাটানো হয় এখান থেকে মাটি নিয়ে যাওয়া হয়। আর এখান থেকে পুকুরের নাজারাটা ঠিক এইরকম। আর হোন্ডাই দুটো জেসিবি দাঁড় করানোই আছে দেখতে পাচ্ছ। তো পুকুরটা কাটানো হলে আশা করছি পুকুরটা খুব বড় হবে, হ্যাঁ। তো জল পরিষ্কার হবে, মাছ চাষ করা হবে আশা করছি। আর এই জায়গাটা এটা দিয়ে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছে, জিসিপি ডাম্পার যেন যাওয়া আসা করতে পারে। তো এইখানে ইটে ভর্তি ছিল, কেমন ছিল এইখানে। একটা জায়গা যখন পরিবর্তন হয় তার আগে একটা রূপ অন্যরকম থাকে, আবার সেটাকে যখন চেঁচে চুলে পরিষ্কার করে দেওয়া হয় তো সেই জায়গার রূপটাই বদলে যায়। তো এটাই আমি তোমাদের বোঝাতে চাইছি, এইখানটা কেমন ছিল আগে। এখানে ইটের পুরো স্তূপ ছিল অনেকটা উঁচু করে, তো ইট ফিট সমস্ত সরিয়ে দিয়ে এটা রাস্তা করে দেওয়া হয়েছে। আর এখানে তামু দেখতেই পাচ্ছ, এখানে যারা কাজ করে গাড়ি ড্রাইভার ম্যানেজার, তো এরা সবাই এখানে থাকে। তো বলতে গেলে আমাদের এই খেজুরের পুকুর, এটা খেজুরের নাম এই পুকুরটার। তো এই পুকুরটার নাজারা একেবারে বদলে গেছে, তো আমার খুব ভালো লাগছে। আশা করছি কেটে কুটে যদি ভালো লাগে। A few moments later. একটু নিচের দিকে যাওয়া যাক। জয় মা, না পড়লেই হলো আর কাদা না লাগলেই হলো, ব্যাস কাদা তো লাগবেই। তো এই দেখো জিসিবির ছাল, না জিসিবির ছালের দাগ, না জিসিবির ছালের দাগ নয়, জিসিবির হাতলের দাগ, হ্যাঁ হাতলের দাগ। সে যাই হোক, अरे कहना क्या चाहते हो? তো এখন পুকুরটার নাজারা রূপ চেঞ্জ। তো আগের তোমরা একটা ভিডিওতে দেখেছো এই পুকুরটাতে কত বালি হাঁস ছিল, বালি হাঁসে কিলবিল করছিল তখন, বালি হাঁসে খেলছিল তখন। তো তাদেরকে নিয়ে আমি একটুখানি আবার মস্করাও করছিলাম। अच्छा এখন পুকুর কাটা হয়েছে বলে পুকুরের একদম রূপটা একদম চেঞ্জ হয়ে গেছে। তো প্রতিটা জিনিসের যেন রূপ বদল হয়, আগে একরকম ছিল পুরনো ছিল, তো কেটে এটাকে যেন নতুন করে করা হচ্ছে। তো এটার একটা নতুন রূপ দেওয়া হচ্ছে, একটু বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি আমি। अबे साले 1 মিনিট ভাই, ওটা যাবে তো মনে হচ্ছে। বাহ, এই তো উঠে পড়েছি আমি আপাতত, ফোনটা আপাতত দিলাম থাক। হ্যাঁ, দেখলে বন্ধুগণ আমি ঠিকই উঠে পড়লাম। তো
চেষ্টা করে এইখানটাতে দেখো তোমরা। ওয়া! তবে অনেক পাক আছে, পাকে আমার পা পুঁতে যাচ্ছে পুরো। তো এইখানটাতে মাছ ধরা হচ্ছিল কয়েকদিন আগে পর্যন্ত, বাচ্চা কাচ্চারা এখানে পাকের মধ্যে লুটোপুটি খেয়ে মাছ ধরছিল। অনেকে গুগলি, কেউ তুই। তো একটা পা আমার কাদা হয়ে গেল, কি অবস্থা। আপাতত এখান থেকে বেশি ঝাড়পাকমা না মেরে যাওয়া যাক। তো বন্ধুগণ, মাটি কাটা সম্পূর্ণভাবে একেবারে বেআইনি নয়। তুমি যদি অনুমতি ছাড়া যদি তুমি মাটি কাটো আর যদি সেটা বিক্রি করো তাহলে সেটা বেআইনি। আর মাটি কাটাতে গেলে তোমাকে সরকার থেকে পারমিশন নিতে হবে, তোমার লাইসেন্স থাকতে হবে। এরা যারা নিশ্চয়ই মাটি কাটাচ্ছেন তাদের নিশ্চয়ই কোয়ারিং লাইসেন্স আছে, আর নিশ্চয়ই সরকারকে রয়্যালিটি ট্যাক্স দিতে হয় এই মাটি কাটাতে গেলে। তা নাহলে এই কাজ কেউ করতে পারবে না, সেটা বেআইনিভাবে বন্ধ করে দেওয়া হবে। আর আমি অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, আমি বুঝতেই পারছি। তো ওই ভিডিওতে আমি বেশি কিছু বললাম না, আপাতত আমি চললাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তো বন্ধুদের কাছে। আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমার কেমন লাগলো, তো এটা তুমি কমেন্ট করে জানাও। আর যদি তুমি নতুন হও, যদি তোমরা নতুন হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তোমাকেও বলছি, যে তুমি দেখছো ভিডিওটা, চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে যেও। হাত জোর করে বলবো না, ভালোবেসে বলছি, সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি আমার ভিডিও ভালো লাগে। তো আপাতত চললাম, টাটা বাই বাই। ভালো থাকবে তোমরা, আশা করছি তুমিও ভালো থাকবে। টাটা বাই বাই।